নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। মিতিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। মিতিন এই সবেমাত্র চান করে উঠেছে। চান করে উঠে ওকে একটুখানি স্ন্যাক্স দিয়ে বসাই। আর স্ন্যাক্স বলতে কি ওই বাদাম, কিশমিশ এইসব, আর তার সঙ্গে কিছু খেলনা দিয়ে দিই। ও তখন সেই খেলনাগুলো খেলে, আর তখন আমি চান করতে যাই। তারপরে ওকে চান করিয়ে উঠে ওকে আমি ভাত খেতে বসাই। তো সেই ফাঁকে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি ও কীভাবে মন দিয়ে খেলে। যদিও আমি এখন চান করে চলে এসেছি, ও খেলছিল, গুছিয়ে সাজিয়ে নিজে নিজেই খেলছিল। আমি তারপরে এসে ওর সাথে একটু খেলি। ও এখন ওই পিৎজা, তারপরে আইসক্রিম এগুলো বুঝতে শিখেছে। আইসক্রিম যদিও সব বাচ্চাই অনেক আগেই চিনতে শিখে যায়, কেননা সব বাচ্চাই আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আর মিতিনও খুব ভালোবাসে। আইসক্রিম দেখলে ও ছোটো থেকে চিনে যেত, এটা বলতো আইস, মানে আইসক্রিম পুরো বলতে পারতো না, আইস বলতো। বা পিৎজা কী করে খায় বা কোনটা কী করে খায় কিন্তু সব বুঝতে পারতো। আর এখানে দেখুন এগুলো দেখাচ্ছে কী করে কী খেলতে হয় না হয়। এই যে খেলনাটা নিয়ে খেলছে এটা কিন্তু বেশ কিছুদিনের পুরনো, কিছুদিন মানে অনেক দিনেরই পুরনো খেলনা। ওকে আমি সব খেলা একসঙ্গে দিই না, মানে ভাবুন আজ কিছু খেলনা দিলাম, সেই খেলনাগুলো দুদিন বাদে কিন্তু একঘেয়ে হয়ে যাবে ওর কাছে। তো সেগুলো আমি বেশ কিছুদিন বাদে, কয়েক সপ্তাহ বাদে আবার বের করে দিই। তখন ওগুলি ওর কাছে আবার নতুন হয়ে যায়। ও আসলে ভুলে যায়, মানে ছোটোদের যা হয় আর কি, কদিন বাদে এই জিনিসগুলো ভুলে যায়, তখন আবার ওইগুলোকে নিয়ে খুব উৎসাহের সাথে খেলে। এই ধরনের কালারফুল খেলনাগুলো না আমাকে খুব হেল্প করে ওকে রং শেখাবার জন্য। মানে বইয়ের পাতা খুলে কেউ যদি রং শেখাই, বা আমি কোনো রং করে যত না রং শিখতে ভালোবাসে, এই খেলনাগুলো দেখিয়ে দেখিয়ে যদি আমি বলি এটা পিঙ্ক কালার বা ইয়েলো কালার বা এটা হোয়াইট কালার, তাহলে দেখেছি ও একটু উৎসাহের সাথে শিখতেও পারে। জানি না, এটা হয়তো মানে কোনো অবজেক্টকে দেখে শিখছে হয়তো বলে ওর খুব ইন্টারেস্টিং লাগে। আর এই খেলনাগুলোর মাধ্যমে আমি কাউন্ট করা শেখাই, মানে এখানে কটা পিৎজার পিস আছে, বা এখানে কটা চেয়ার রয়েছে, কটা আইসক্রিম রয়েছে। তো ওইভাবে ও কাউন্ট করতে শেখে। মানে 1 মানে যে একটাকে বোঝায়, 2 মানে দুটো সংখ্যাকে বোঝায়, এটাও আমি এভাবে কিন্তু শেখাই। মানে বই খাতাতে বের করে বা কোনো স্লেট পেন্সিলে 1 2 লেখাটা তো শেখাই, বাট 1 আর 2 মানেটা কি আমি কাউন্ট করাটা ওকে এই খেলনাগুলোর মাধ্যমে শেখাই। এবং দেখেছি এইভাবে শেখালে বাচ্চারা খুব তাড়াতাড়ি জিনিসটা শিখে ফেলতে পারে, ওদের ব্যাপারটা ওর কাছে ক্লিয়ার হয়ে যায় একদম। মিতিন আবার এই খেলার মাধ্যমে অবজেক্ট, আমি যখন গাড়ি বা কোনো পিৎজার পিসগুলোকে মানে ভেঙে দিই, ভেঙে দেওয়ার পর ওকে বলি জুড়ে ফেলো। তো এইভাবেও কোনো জিনিসকে জুড়তে বা তৈরি করতে আগ্রহী হয়, এবং ওর ফিঙ্গারের যে মুভমেন্টগুলো সেগুলো অনেক অ্যাক্টিভ হয়। আমার মনে হয় মানুষের পড়াশোনা শেখার আগে বা লেখা শেখার আগে এরকম জিনিসকে অ্যাকর্ডিং করা বা কোনো জিনিস তৈরি করা বা কোনো ভাঙা জিনিসকে গোটা করা, এটা অনেক বেশি দরকার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। এই দেখুন ও এখন আইসক্রিমের গাড়িতে ওই ওর টেবিলটা জুড়ছে, মানে আইসক্রিম গাড়ির যে সাইডে টেবিলটা আছে ওটাকে জোড়ার চেষ্টা করছে। তো আমি ওকে এটাই বারে বারে শেখানোর চেষ্টা করি যে তুমি জিনিসকে অ্যাকর্ডিং করো, ভাঙা জিনিসকে জোড়ো। এটা সব বাচ্চাকে উৎসাহ দেওয়া উচিত, কেননা ভেঙে ফেলাটা তো বাচ্চাদের একটা নর্মাল ব্যাপার, কিন্তু সেই ভাঙা জিনিসটা জোড়াটা কিন্তু ওদের একটা অ্যাচিভমেন্ট, এবং সেইগুলোকে উৎসাহ দেওয়া কিন্তু বাবা মার কর্তব্য। এবং আমরাও চেষ্টা করি মিতিনকে সেইভাবে উৎসাহ দিতে এবং ওর মনোবলটাকে বাড়াবার। তো জানিও মিথুনের এরকম ছোট ছোট ভিডিও তোমাদের কেমন লাগছে, ওর এরকম ছোট ছোট মাইলস্টোন যেগুলোকেও একটার পর একটা ক্রস করতে পারছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও এরকম অনেক ভিডিও দেখবার জন্য। তাহলে আজকের মতো আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।